আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে পাঠ্য বইটা রয়েছে ইংলিশ ফর টুডে, এটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন মানুষের মধ্যে মিক্সড ফিলিং থাকতে পারে। কারোর কাছে এই বইটা খুব কঠিন লাগতে পারে, কারোর কাছে এই বইটা খুব বোরিং লাগতে পারে, কারোর কাছে এই বইটা বেশ সহজ মনে হতে পারে। এই কারণে হয়তো এটাকে একটু হেলাফেলা করে আমরা না পড়তে পারি। তবে ইন এনি কেসেস আমাদের কিন্তু আসলে কখনোই এই বইটাকে স্কিপ করা উচিত হবে না। কঠিন লাগলেও আমাদেরকে এই বইটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে কি বলেছে, তাহলে আমাদের যে ভাষাগত দক্ষতা ইংলিশে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আবার জিনিসটাকে বোরিং মনে করে আমরা পড়বো না, সেটাও কিন্তু ঠিক হবে না। আসলে এই বইটাকে যদি আমরা একটু ঠিকঠাক মতো পড়তে পারি তাহলে কিন্তু একটু ইন্টারেস্টিং হবে। আবার যাদের কাছে অনেক সহজ মনে হয় তারা যদি জিনিসটাকে স্কিপ করার চেষ্টা করে তাহলেও কিন্তু ভুল করবে। কেননা এই বইটা না পড়লে কিন্তু আসলে বই থেকে আসা প্রশ্ন আমরা কখনোই অ্যান্সার করতে পারবো না। এবং আমরা যত বড় হব আসলে তত কিন্তু আমাদের ইংলিশের যে ক্যাপাবিলিটি সেটা বাড়াতে হবে, এবং সেটার জন্য কিন্তু এই বইগুলো আমাদের অনেক সাহায্য করে থাকে। অলরাইট, সো আমরা এই ক্লাসগুলো ওভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে ক্লাসগুলো সহজ মনে হয়, একেবারে বোরিং না মনে হয়, এবং খুব অল্প কষ্টতেই যেন তোমাদেরকে আমি জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি। অলরাইট, সো আমরা বা আমি আস্টাইন নুরসেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপার আজকের এই ক্লাসে। আমরা আমাদের পাঠ্য বই ইংলিশ ফর টুডের বিভিন্ন লেসনস নিয়ে আলোচনা করছিলাম। আজকেও তারই ধারাবাহিকতায় যে ইউনিটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পিপল হু মেক আ ডিফারেন্স। অলরাইট, সো এই ইউনিটের যে লেসনস গুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে হৃদয় গেটস আ লেটার ফ্রম হিজ কাজিন, ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার এবং আ হসপিটাল উইন্ডো। এই তিনটা লেসনস নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তাহলে আসো সরাসরি আমাদের ক্লাসে ঢুকে যাই। So first lesson, Hridoy gets a letter from his cousin. লক্ষ্য করি ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি বলেছে। Read the letter Hridoy got from his cousin Ria. হৃদয় একটা লেটার পেয়েছে, একটা চিঠি পেয়েছে তার কাজিন রিয়ার কাছ থেকে। আসো চিঠিটা আমরা একটু পড়ি। কোত্থেকে এসেছে? জোনাকিপুর হাই স্কুল, পোস্ট জোনাকিপুর, ডিস্ট্রিক্ট নীলফামারী, এবং এরপর তারিখটা দিলাম। সো ডান দিকে আমাদের ঠিকানা এবং তারিখটা দিয়ে রিয়া তার লেটারটা শুরু করলো। Dear Hridoy, thank you for your letter of 1 May. It gives us such an exciting piece of news. I cannot still believe that there could be a shop without a shopkeeper. I talked about it with my relatives, friends, classmates, and of course my teacher, Miss Nishat. Everybody was surprised. Miss Nishat liked the idea so much that she immediately talked about it to our head teacher. We had a meeting in our school with teachers and students. At the beginning of the meeting, the head teacher asked me to talk about the morality shop in your school. At first, I read out part of your letter and then I explained. Okay, আমরা নেক্সট স্টেপে যাওয়ার আগে এই স্লাইডটাতে কি কি আছে সেই জিনিসটা আগে একটু বুঝে যাই। লেটারটা লিখেছে হচ্ছে রিয়া। সে হৃদয়কে বলেছে যে একটা লেটার সে অলরেডি পেয়েছিল ফার্স্ট মেতে, সেটার জন্য সে থ্যাঙ্কস দিচ্ছে। বলছে যে এই যে নিউজটা সে পেয়েছিল, ওই লেটারে সে নিউজটা পেয়েছিল, বেশ এক্সাইটিং একটা নিউজ ছিল, খুবই চমৎকার একটা নিউজ ছিল। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে একটা শপ বা একটা দোকান চলতে পারে দোকানদার ছাড়া। রিমেম্বার, আমরা একটা মোরালিটি শপের কথা পড়েছিলাম কিছু ক্লাস আগে বা আগের ক্লাসে, যেখানে আমরা একটা শপ সম্পর্কে আইডিয়া পাই, একটা দোকান সম্পর্কে আইডিয়া পাই, যেটা হচ্ছে মোরালিটি শপ, যেখানে কোনো ধরনের শপকিপারের অস্তিত্বই থাকে না, দোকানদারের অস্তিত্ব থাকে না। প্রত্যেকটা জিনিসের দাম সেটার গায়ে লেখা থাকে, সেই দামটা হচ্ছে আমরা দোকানের কোনো এক জায়গায় বাক্স থাকবে সেখানে রেখে আমরা জিনিসটা নিয়ে যাব। এইটাই হচ্ছে মোরালিটি শপের মেইন আইডিয়াটা। তো এই আইডিয়াটা যখন রিয়া পায়, এই জিনিসটা সে বিশ্বাস করতে পারে না। তো এই কারণে তার কাছে খুবই চমৎকার একটা নিউজ মনে হয়। তারপর সে যেটা করে, সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেটস এবং অফকোর্স তার যে টিচার ছিল মিস নিশাত, তার সাথে জিনিসটা নিয়ে কথা বলে। সবাই খুবই চমৎকৃত হয়ে যায় এই আইডিয়াটা শুনে। মিস নিশাতের এই আইডিয়াটা এতটাই ভালো লাগে, সাথে সাথে তাদের স্কুলের যে হেড টিচার তার সাথে তিনি কথা বলেন। এর মাধ্যমে তিনি হচ্ছে স্কুলের টিচার এবং স্টুডেন্টদের সাথে একটা মিটিং ফিক্স করেন, এবং মিটিং এর শুরুতে হেড টিচার রিয়াকে বলে হচ্ছে এই মোরালিটি শপটা নিয়ে এই কি কি জানে সেটা যেন সে জানায়। আসো তারপর আমরা বাকি পার্টটুকু পড়ি। At first I read out part of your letter and then I explained how much a shop in your school is greatly helping you, the students, teachers and the community at large. The head teacher was quite positive about the usefulness of such a shop. He formed a committee with Miss Nishat and 2 other teachers and some senior students to draw up a plan for opening a morality shop in our school. Isn't it great? You'll be glad to know that I am on the committee too. I'm coming to see your morality shop with a friend of mine next weekend. See you then. Give my regards to aunt and uncle. All the best, Priya. সো আগের পার্টটা থেকে সে কি করলো, সে হচ্ছে তাকে হেড টিচার যখন বললো যে এই মোরালিটি শপটা সম্পর্কে একটু জানাও,
সে হচ্ছে তখন সবাইকে জানালো যে এই হৃদয়ের স্কুলে যেই মোরালিটি শপটা আছে সেটা আসলে তাদের স্কুলের স্টুডেন্টদেরকে, শিক্ষকদেরকে এবং পুরো সোসাইটিতে, পুরো সমাজে আসলে কতটা সাহায্য করছে। এই আইডিয়াটার ব্যাপারে, যে মোরালিটি শপের আইডিয়াটার ব্যাপারেও তার হেড টিচারও কিন্তু বেশ পজিটিভ ছিল, যে এটার খুব ইউজফুলনেস বা উপকারিতা রয়েছে এরকম একটা দোকানের বা এরকম একটা শপের। এই কারণে সে হচ্ছে একটা কমিটি ঠিক করে দেয় মিস নিশাত এবং আরো দুইজন শিক্ষকের সাথে, যেখানে হচ্ছে কিছু সিনিয়র বা বড় যেসব স্টুডেন্টরা আছে ক্লাসের তাদেরকে কয়েকজনকে নিয়ে হচ্ছে একটা কমিটি করা হয় যে কিভাবে মোরালিটি শপটা স্কুলে খোলা হবে সেই রিলেটেড একটা আইডিয়া দিতে হবে। এবং রিয়া যে এই লেটারটা লিখছে সেও কিন্তু ওই কমিটির একজন সদস্য। এরপর সে বলছে যে নেক্সট উইকেন্ডে বা নেক্সট সপ্তাহান্তে হচ্ছে হৃদয়ের স্কুলের যে মোরালিটি শপটা আছে সেখানে সে দেখতে যাবে। এই ছিল হচ্ছে পুরো লেটারটার কাহিনী, যেখানে হচ্ছে রিয়া হৃদয়ের কাছ থেকে অলরেডি জানতে পেরেছিল মোরালিটি শপটার ব্যাপারে ও এটা সে তার নিজের স্কুলেও খুলতে চায়। এই রিলেটেড একটা লেটারই হচ্ছে রিয়া হৃদয়কে পাঠিয়েছে, রাইট? সো আমরা লেটারটা পড়ার পরে যেটা করব, আমরা নেক্সট লেসনটায় মুভ করব, সেটা হচ্ছে ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার। সো ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি বলেছে? A TV reporter is interviewing Dr. Mahmoud Hassan about his dream. Read about the interview. So ডক্টর মাহমুদ হাসানের কাছে একজন টিভি রিপোর্টার এসেছে, তাকে একটু ইন্টারভিউ নিচ্ছে। তার ইন্টারভিউটাই হচ্ছে আমাদের এখানে পড়তে হবে। রিপোর্টার জিজ্ঞেস করছে, Why have you chosen this village for your work? ডক্টর মাহমুদ বলছেন, The people of my village do not get proper healthcare support because of poverty. I have chosen the village to give them a little healthcare support. How much does a patient pay for the support? Dr. Mahmoud bolchen, they pay very little and very poor people get free treatment. Isn't the work very hard? Yes, it is, but I do it with pleasure. What is your future plan for the center? You see, I'm getting old, so I'm waiting for a torch bearer. Many students get MBBS degree in the country every year. I'm waiting for one of them. He or she will take responsibility for the treatment of the poor in this area. এখানে একটা ছোট্ট নোট দিয়েছে যে এমবিবিএস মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি, এইটারই ছোট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এমবিবিএস। ওকে, সো ইন্টারভিউটা থেকে আমরা কি বুঝতে পারলাম? রিপোর্টার যেরকম তাকে জিজ্ঞেস করছিল, ডক্টর মাহমুদকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কেন আসলে এই আপনার কাজের ক্ষেত্র হিসেবে এই গ্রামটাকে বেছে নিলেন। ডক্টর মাহমুদ বলছেন যে আমার গ্রামের মানুষজন আসলে সুষ্ঠু যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু আসলে পায় না। কারণটা কি? কারণ হচ্ছে পভার্টি। তিনি সেটাই বললেন যে দারিদ্রতার কারণে তার গ্রামের মানুষজন সেই স্বাস্থ্যসেবা পেয়ে থাকে না। এই কারণে হচ্ছে এই গ্রামটা তিনি চুজ করেছেন যেন তিনি সেই সেবাটা গ্রামের মানুষকে দিতে পারেন। রিপোর্টের পর জিজ্ঞেস করছিল যে একজন পেশেন্ট, একজন রোগী সাধারণত কিরকম টাকা দিয়ে থাকে আপনার এই সেবার জন্য। ডক্টর মাহমুদ বলছেন খুবই অল্প টাকা দিয়ে থাকে এবং যারা অনেক বেশি গরিব তারা আসলে ফ্রি ট্রিটমেন্ট পেয়ে থাকে, একদম ফ্রি চিকিৎসা পেয়ে থাকে। রিপোর্টার তারপর জিজ্ঞেস করছে যে কাজটা নিশ্চয়ই অনেক কঠিন হওয়ার কথা। ডক্টর মাহমুদ এটাতে অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ কাজটা কঠিন, কিন্তু উনি খুব আনন্দের সঙ্গে কাজটা করেন। রিপোর্টার পর জিজ্ঞেস করেন যে আপনার এটা নিয়ে ফিউচার প্ল্যানটা কি, আপনার এটার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সেটা জানতে চাইল। ডক্টর মাহমুদ বলছেন যে দেখেন আমি তো আসলে বেশ বৃদ্ধ হয়ে গেছি এখন, আমি একজন টর্চ বিয়ারারের জন্য অপেক্ষা করছি। টর্চ বিয়ারার বা মশাল বাহক জিনিসটা কিরকম? আমরা হয়তো অনেক সময় লক্ষ্য করেছি যে অলিম্পিকের ক্ষেত্রে যেটা হয় যে একটা অলিম্পিকের মশালটা নিয়ে একজন অনেক দূর দৌড়ে যায়, তারপর আরেকজনের হাতে সেটা দিয়ে দেয়, সে তারপর সেটা নিয়ে আরো কিছু দূর যায়, এরপর আরেকজনের হাতে তুলে দেয়। এটাই হচ্ছে আসলে টর্চ বিয়ারের আইডিয়াটা, যে একটা কাজ যখন আরেকজনের উপর আমরা ছেড়ে দিব, পরবর্তীতে সে হচ্ছে সেই কাজটা এগিয়ে নিয়ে যাবে এবং সে যতটুকু পারবে ততটুকু নিয়ে ওই কাজটা আরেকজন এগিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে টর্চ বিয়ারের মেইন আইডিয়াটা। তো ডক্টর মাহমুদও এরকম একজন টর্চ বিয়ারের জন্য অপেক্ষা করছেন। যেরকম আমাদের প্রত্যেকটা বছরই কিন্তু দেশে প্রচুর এমবিবিএস ডিগ্রির ডাক্তার বের হচ্ছে, তিনি এরকম একজনের জন্য অপেক্ষা করছেন। He or she will take the responsibility for the treatment of the poor in this area. তাহলে ওনার পরে হচ্ছে he or she যে কোনো একজন হচ্ছে তার এই কাজের জন্য সেই রেসপন্সিবিলিটিটা নেবেন, তিনি সেটার জন্যই অপেক্ষা করছেন। সো আমরা এখন যে কাজটা করব লেসনটা পড়ার পরে সেটা হচ্ছে একটা ম্যাচিং করব। অলরাইট, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ देयर মিনিংস। ওয়ার্ডগুলো লক্ষ্য করি, টেক চার্জ অফ, পভার্টি, প্লেজার, রেসপন্সিবিলিটি, এগুলোর মিনিং আমাদের মেলাতে হবে। দ্য ফিলিং অফ হ্যাপিনেস, হ্যাভ কন্ট্রোল ওভার, ডিউটি এবং দ্য সিচুয়েশন অফ বিং পোর, কোন ওয়ার্ডটার সাথে কোন মিনিংটা যাচ্ছে আমরা সেটা এখন মিলাবো। অলরাইট, সো আমরা অ্যানসারটা দেখি। টেক চার্জ অফ এটার মানে হচ্ছে হ্যাভ কন্ট্রোল ওভার।
পভার্টি মানে হচ্ছে দ্য সিচুয়েশন অফ বিং পোর, গরিব থাকার যে অবস্থাটা সেটাই হচ্ছে পভার্টি। প্লেজার মানে হচ্ছে দ্য ফিলিং অফ হ্যাপিনেস, খুশি হওয়ার যে ফিলিংটা সেটাই হচ্ছে প্লেজার। এবং রেসপন্সিবিলিটি মানে ডিউটি বা দায়িত্ব। ওকে, সো আমরা ম্যাচিংটাও খুব ভালো মতো করতে পারলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে আসবো। সো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি, ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল? এই স্বাস্থ্য সেবার যে সাপোর্টটা সেটা কি সবার জন্য ফ্রি কিনা? অ্যান্সার হচ্ছে নো, ভেরি পোর পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, আদার্স পে ভেরি লিটল ফর দ্য হেলথ কেয়ার সাপোর্ট। না, এটা সবার জন্য আসলে ফ্রি না, কিন্তু যারা অনেক বেশি গরিব তাদের জন্য এটা ফ্রি, বাকিরা হচ্ছে খুবই অল্প টাকায় এই স্বাস্থ্য সেবাটা পেয়ে থাকে। পরের কোয়েশ্চেন, হোয়াই ইজ দ্য ডক্টর ওয়েটিং ফর আ টর্চ বিয়ারার? সেই ডক্টরটা একজন টর্চ বিয়ারের জন্য ওয়েট করছে কেন? কেন তিনি এরকম একজন টর্চ বিয়ারের জন্য অপেক্ষা করছেন? অ্যান্সার হচ্ছে দ্য ওয়ার্ক অফ গিভিং ফ্রি হেলথ কেয়ার সাপোর্ট টু দ্য ভিলেজার ইজ ভেরি হার্ড। এই কাজটা আসলে খুবই কঠিন। দ্য ডক্টর ইজ গেটিং ওল্ড নাও, সে যেহেতু এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, এই কঠিন কাজটা সে হয়তো আর বেশি দিন করতে পারবে না। দ্যাটস ওয়াই হি ইজ লুকিং ফর আ টর্চ বিয়ারার, এই কারণে তিনি একজন টর্চ বিয়ারের জন্য অপেক্ষা করছেন। থার্ড কোয়েশ্চেন দেখি, হু উইল বি ইন চার্জ অফ সেন্টার? ওই সেন্টারটার চার্জে বা দায়িত্বে কে থাকবে? A torch bearer of the doctor will be in charge of the center. তাহলে সেই সেন্টারটা দায়িত্বে থাকবে সেই ডাক্তারের যে মশাল বাহক থাকবেন পরবর্তীতে সেই। ওকে, পরের কোশ্চেনটা দেখি আমরা, do you think the money he gets from the patients is enough to run the center? Why do you think so? তোমার কি মনে হয় যে টাকাটা তিনি আসলে রোগীদের কাছ থেকে পেয়ে থাকেন সেটা কি ওই সেন্টারটা চালানোর জন্য ইনাফ কিনা, পরিমিত কিনা? তোমার কাছে কি মনে হয়? যদি হ্যাঁ মনে হয় কেন হ্যাঁ, না মনে হলে কেন না? আমার কাছে যেটা মনে হয় যে নো, ইট ইজ নট ইনাফ, এটা আসলে ইনাফ না, বিকজ রানিং আ সেন্টার ওয়্যার হেলথ কেয়ার ইজ প্রোভাইডেড নিডস মাচ মানি টু রান। প্রচুর টাকা লাগে এরকম একটা স্বাস্থ্য সেবার সেন্টার চালানোর জন্য। দ্য ডক্টর টেক্স ভেরি লিটল ফ্রম দ্য পেশেন্টস অ্যান্ড ডাজ নট ইভেন টেক এনি হু আর ভেরি পুয়ার। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দ্য মানি ইজ নট ইনাফ। সো ডক্টর কিন্তু আসলে বেশিরভাগ পেশেন্টের কাছ থেকে খুবই অল্প টাকা নেয় এবং যারা অনেক গরিব তাদের কাছ থেকে কোনো টাকাই নেয় না। কিন্তু এই ধরনের একটা স্বাস্থ্য সেবার সেন্টার চালাতে কিন্তু অনেক টাকা লাগে। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু আসলে বলতে পারছি যে যেই টাকাটা উনি পাচ্ছেন পেশেন্টদের কাছ থেকে, রোগীদের কাছ থেকে, সেটা একেবারেই ইনাফ না। রাইট? সো কোয়েশ্চেন অ্যান্সার সেশন কমপ্লিটের পরে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে fill in the gaps with the right form of verbs given in the box. You can use a word more than once. এখন আমরা একটু fill in the gaps করব। দেখা যাচ্ছে 5টা শব্দ আছে বক্সে, এই 5টা শব্দই হচ্ছে এখানে 6টা শব্দ দেখা যাচ্ছে, মাই ব্যাড। এই 6টা শব্দের রাইট ফর্মস অফ ভার্ব আমরা নিয়ে এই পুরো গ্যাপগুলো সবসময় আমাদেরকে ফিল আপ করতে হবে। অলরাইট, সো আসো এক এক করে শুরু করি। I want to dash the poor people. এখানে কি হবে? I want to help the poor people. I will dash it to dash healthcare support to the poor. So first এবং second গ্যাপে কি হবে? I will dash it to dash healthcare support to the poor. So এখানে হবে I will do it to give healthcare support to the poor. Okay, I want to help the poor people. I will do it to give healthcare support to the poor. Next, they do not dash treatment because of poverty. এখানে কি হবে? They do not get treatment because of poverty. So my dream dash to be a doctor. তাহলে আমার ড্রিম কি? So my dream is to be a doctor. To dash the poor people, I will dash my village to work. So এখানে কোন দুটো ওয়ার্ড হবে? এখানে হবে to help the poor people, I will choose my village to work. আমরা কিন্তু পড়েছিলাম যে একটা ওয়ার্ড একবারে বেশি চাইলে আমরা ব্যবহার করতেই পারি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে এই পুরো ব্ল্যাঙ্ক গুলো সব ফিল করলাম। অলরাইট, নেক্সট জিনিসটাতে মুভ করি, সেটা হচ্ছে নেক্সট লেসন। নেক্সট লেসনটা হচ্ছে আ হসপিটাল উইন্ডো। সো ফার্স্ট অ্যাক্টিভিটিটা কি? রিড অ্যালাউড দ্য স্টোরি অ্যাবাউট আ হসপিটাল উইন্ডো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেনস। তাহলে আমাদেরকে একটা হসপিটাল উইন্ডো সম্পর্কে একটা স্টোরি পড়তে হবে এবং সেখান থেকে আমাদেরকে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো সম্পর্কে একটু চিন্তা করতে হবে, নট নেসেসারি যে প্রশ্নগুলো আমরা অ্যান্সার সাথে সাথে পাবো, একটু জাস্ট চিন্তা করতে হবে যে কি হতে পারে। অলরাইট, 2 sick men were given the same room in a hospital. One man could sit up in his bed. His bed was next to the room's only window. The other man spent all his time lying on his bed opposite the window. The man talked for hours almost every day. They talked about their wives and children, their homes, their jobs, and almost about everything. So এখানে কি হচ্ছে? প্রথমে বলছে যে একটা হসপিটালে দুইজন অসুস্থ মানুষ একই রুমে থাকতো।
একজন হচ্ছে বিছানায় উঠে বসতে পারত, সেরকম তার সক্ষমতা ছিল। তার বিছানাটা হচ্ছে ওই রুমে একটাই মাত্র জানালা ছিল, সেটার পাশেই ছিল তার বিছানাটা। আরেকজন হচ্ছে ওই জানালাটা ঠিক অপোজিটে শুয়ে থাকতো, ওকে, যে কারণে হয়তো সে আসলে ওই জানালাটা থেকে কিছু দেখতে পারতো না। The man talked for hours almost every day. এই যে দুইজনের কথা বলা হলো, হসপিটালের একটা রুমে তারা ছিল, এই দুইজন অলমোস্ট ডেইলি সবসময় হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তারা তাদের ওয়াইফস, চিলড্রেন, তাদের বাসা, তাদের জব, তাদের কাজ, এরকম অলমোস্ট এভরিথিং, সবকিছু নিয়ে তারা ঘন্টার পর ঘন্টা ডেইলি কথা বলতো। অলরাইট, নেক্সট হচ্ছে আমাদেরকে একটু একটা কোয়েশ্চেন সম্পর্কে একটু চিন্তা করতে হবে যে ক্যান ইউ গেস ওয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস? তোমার কাছে কি মনে হয় বা তুমি কি গেস করতে পারো যে কেন আসলে তারা এই জিনিসগুলো নিয়ে সবসময় কথা বলতো? কেননা তারা কিন্তু আসলে একটা হসপিটালে অনেকদিন ধরে বন্দি অবস্থায় আছে, দুইজনই একটা রুমে আছে, আসলে সেখানে তেমন কিছু তো করার নেই, সবসময় তাদেরকে শুয়ে থাকতে হচ্ছে, সেখানে রেস্ট নিতে হচ্ছে। এই কারণে তারা হয়তো ঘন্টার পর ঘন্টা কথা বলতো, এবং ঘন্টার পর ঘন্টা কথা বলতে হলে কিন্তু আসলে সবকিছু নিয়ে আমরা কথা বলে থাকি। অলরাইট, ওকে, আমরা টেক্সটটা পড়তে থাকি। Every afternoon, the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. The man on the other bed eagerly waited for this speaking and listening time. His friend's vivid descriptions of passing things seen through the window inspired him to live. প্রতি বিকালে হচ্ছে যে মানুষটার বিছানাটা জানালার কাছে ছিল সে হচ্ছে উঠে বসতো এবং তার রুমমেট যে ছিল তাকে সবকিছু বলতো যে জানালা থেকে কি কি দেখা যাচ্ছে। এবং যেই মানুষটার বিছানাটা একটু দূরে ছিল সে হচ্ছে এই সময়টার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করতো যে কখন হচ্ছে বিকাল হবে, সে উঠে বসবে এবং জানালা থেকে কি কি দেখা যাচ্ছে সে সবকিছু বলবে। তার যে ডেসক্রিপশন গুলো ছিল, যে হচ্ছে দেখতো, তার ডেসক্রিপশন গুলো তার খুবই ভালো লাগতো। এই জিনিসটাই হচ্ছে তাকে বেঁচে থাকার জন্য ইন্সপায়ার করতো বা বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করত। ওকে, মুভিং অন। পরে যে কোশ্চেনটা একটু চিন্তা করতে হবে সেটা হচ্ছে ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড? তাহলে যে মানুষটা হচ্ছে জানালার কাছে ছিল সে হচ্ছে তার বন্ধুর সাথে কি নিয়ে কথা বলতো, এটা কি তুমি গেস করতে পারো? অনেক কিছু নিয়ে কিন্তু আসলে কথা বলতে পারে, জানালা দিয়ে কি দেখা যাচ্ছে, কোনো মানুষ পাস হচ্ছে কিনা, কি কি হচ্ছে না হচ্ছে, বা হয়তো র্যান্ডম কোনো কথাবার্তায় কিন্তু জানালা দিকে তাকে বলতেই পারে। এটা কিন্তু আসলে শিওরলি বলা যায় না, যে কোনো কিছু হতে পারে। সো ওকে, আমরা টেক্সটটা পড়তে থাকি। The window overlooked a park with a lovely lake. Ducks and swans played on the water while children floated their paper boats. A wonderful view of the skyline could be seen in the distance. The man by the window told his friends all this in detail. The listener would close his eyes and see everything in his mind's eyes. সেই জানালা থেকে একটা খুব সুন্দর পার্ক দেখা যেত, যেখানে একটা খুব সুন্দর লেক ছিল। ওকে, এরকম একটা পার্ক দেখা যেত। সেই লেকের পানিতে হচ্ছে হাঁস খেলা করত এবং বাচ্চারা হচ্ছে সেখানে কাগজের নৌকা বানিয়ে সেখানে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করত। একটা চমৎকার আকাশের রেখা দেখা যেত অনেক দূরে। যে মানুষটা জানালার কাছে বসে থাকতো সে হচ্ছে তার বন্ধুকে এই সমগ্র বিষয়গুলো একদম বিস্তারিতভাবে বর্ণনা করত, এবং যে শুনতো সে হচ্ছে চোখ বন্ধ করে এই চমৎকার বিষয়গুলো শুনে শুনে নিজের মনের চোখ দিয়ে সেগুলো দেখার চেষ্টা করত। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। What would the listener feel and do if one day his friend could not sit up and talk? তাহলে যে হচ্ছে শুনতো, তার ওই বন্ধু যদি এক সময় আর না উঠতে পারতো বা তাকে না বলতে পারতো, তাহলে সে আসলে কিরকম ফিল করতো, তার কেমন লাগতে পারতো? আমি যদি তার জায়গায় হতো আমার কিন্তু আসলে তখন খুবই লোনলি ফিল হতো, খুবই খারাপ লাগতো যে এরকম ডেইলি হচ্ছিল বা আমি তো উঠে দেখতে পাচ্ছি না, অন্যজন আমাকে দেখতে সাহায্য করছেন, সেই জিনিসটা আর হচ্ছে না। এটা কিন্তু আমার খুবই খারাপ লাগতো, রাইট? So day and weeks passed. One morning the doctor came to the room on his daily round. He found the lifeless body of the man by the window. He died peacefully in his sleep. The doctor made all the arrangements to take the body away. So এইভাবে হচ্ছে দিন পার হয়ে যাচ্ছিল, সপ্তাহ পার হয়ে যাচ্ছিল। একদিন সকালে ডক্টর আসলেন, তার ডেইলি যে রাউন্ড আছে, প্রতিদিন যেই তার দেখতে হয় সেই কাজে হচ্ছে উনি বের হলেন এবং দেখলেন যে মানুষটা হচ্ছে জানালার কাছে শুয়ে থাকতো তিনি মারা গেছেন, তার নিথর দেহটা সেই বিছানায় পড়ে আছে। He died peacefully in his sleep. তার ঘুমে তিনি শান্তিপূর্ণভাবে মারা গেলেন। ডক্টর হচ্ছে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের জিনিসপত্র ঠিকঠাক করলেন এবং সেই বডিটাকে
ওই বিছানা থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। The sad friend wanted to move to the empty bed next to the window. The doctor allowed him. On his new bed, the man painfully propped himself up. He was very excited. He slowly looked through the window to see the real world outside. What did he see? So সেই দুঃখী বন্ধুটা, যার বন্ধু মারা গিয়েছে, সে ওই বিছানাটা নিতে চাইলো, জানালার পাশের বিছানাটা সে নিতে চাইলো। ডক্টর বললো যে ঠিক আছে, আপনি নিতে পারেন। সে খুব কষ্ট করে বিছানাটায় গেল এবং বিছানায় দিয়ে খুব কষ্ট করে নিজেকে তুলে ধরলো। সে উঠে বসলো এবং সে খুব এক্সাইটেড ছিল যে সে নিজের চোখে এখন ওই জানালাটাকে বাইরে তাকাতে পারবে, আসল পৃথিবীটা সে দেখতে পারবে। তিনি কি দেখলেন জানো? এখন আসো সেই রহস্যটা উন্মোচন করি যে তিনি কি দেখলেন। ক্যান ইউ গেস হোয়াট হি স? সো আর রহস্য না রেখে আমরা পড়ি। সেখানে দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল। সেই জানালাটা দিয়ে সরাসরি জাস্ট একটা ওয়াল দেখা যেত। দ্যাটস ইট। হি আস্কড দ্য ডক্টর, "Doctor, I see nothing but a blank wall. How could my friend describe so many wonderful things outside the window?" Doctor replied, "Did he? The man was completely blind." So সে যখন দেখলো যে জানালাটার বাইরে আসলে জাস্ট একটা ব্ল্যাঙ্ক ওয়াল, একটা শুধু ওয়াল, আর কিছুই নেই, সে তখন জিজ্ঞেস করলো, "ডক্টর, এখান থেকে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট একটা ওয়াল দেখা যাচ্ছে। তাহলে আমার সেই বন্ধুটা এত চমৎকার জিনিসপত্র কিভাবে ডিসক্রাইব করতো, কিভাবে আমার কাছে সেই জিনিসগুলো উল্লেখ করতো? এই সে জানালার বাইরে এটা দেখছে, ওটা দেখছে, সে কিভাবে বলতো?" ডক্টর তখন অবাক হলো যে সে কি আসলে এরকম করতো? উনি তো আসলে অন্ধ ছিলেন, তিনি কিভাবে করতেন? এটাই কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। এটা কিন্তু খুবই চমৎকার একটা পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি যে একজন অন্ধ মানুষ, সে কিন্তু জানতো না তার বন্ধুটা তার পাশের বিছানায় যে আছে সে যে আসলে একজন অন্ধ মানুষ, সে কিন্তু কখনোই জিনিসটা টের পায়নি। কারণ যখনই সে বলতো যে আমি জানালার বাইরে এটা দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি, তার কাছে খুবই আসল মনে হতো জিনিসটা, যে আসলেই হয়তো হসপিটালের বাইরে, জানালাটার বাইরে জগৎটা এতটাই সুন্দর। সে এত চমৎকার ভাবে এক্সপ্লেন করতো। সে অন্ধ লোকটা জানতো যে তার বন্ধুর আসলে সে ক্ষমতা নেই যে সে উঠে দাঁড়াবে, সে জানালার কাছে গিয়ে সুন্দর পৃথিবীটা দেখবে, কিন্তু তার উঠে বসার ক্ষমতা ছিল। এই কারণে সে কখনোই তার ওই বন্ধুকে জানায়নি যে আমি আসলে চোখে দেখতে পারি না এবং আমি যেগুলো দেখছি এগুলো জাস্ট একটা কল্পনা। সে কখনোই জিনিসটা বলেনি, কেননা এতে তার ওই বন্ধুটার কিন্তু আসলে মনোবল ভেঙে যেতে পারে। কারণ হসপিটালের মধ্যে থাকাটা কিন্তু খুবই ডিপ্রেসিং একটা জায়গা, সেখানে আসলে অসুখ বিসুখ, মানুষের মৃত্যু হর হামেশা লেগেই থাকে। এর মধ্যে সে অলওয়েজ চেষ্টা করেছে তার ওই বন্ধুটাকে সবসময় বেঁচে থাকার জন্য, ইন্সপায়ার করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। সেই কারণে সে অন্ধ হওয়া সত্ত্বেও তাকে সেই বাইরের সুন্দর পৃথিবীটার ব্যাপারে সবসময় খুব সুন্দর সুন্দর কথা বলতো, যেন সে তার ভেতরে এই একটা ফিলিং আসে যে সে সুস্থ হয়ে আবার এই সুন্দর পৃথিবীটায় ফিরে যাবে। তো এই ছিল আমার এই চমৎকার গল্পের মেইন পয়েন্টটা। তো আজকের ক্লাসে আমরা 3টা লেসন নিয়ে আলোচনা করলাম। আমরা ফার্স্টে দেখলাম রিয়া তার কাজিনের কাছ থেকে জানতে পেরেছিল মোরালিটি শপের ব্যাপারে, এবং সেই মোরালিটি শপটা সে তার নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করতে চায়। এই রিলেটেড একটা লেসন আমরা পড়লাম। তারপর আমরা দেখলাম একটি গ্রামে একজন ডক্টর কি চমৎকার ভাবে তার নিজের হেলথ কেয়ার সিস্টেম সেন্টার খুলেছেন, এবং তিনি যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছেন, একটা টর্চ বিয়ারের জন্য ওয়েট করছেন যে কবে এরকম একজন মশাল বাহক তার আসবে এবং সে তার কাজটা তার হাতে পাস করে দেবেন। তো এরপর আমরা খুব চমৎকার একটা গল্প পড়লাম, যেখানে একটু আগে আমরা মাত্র এক্সপ্লেন করলাম যে একজন অন্ধ মানুষ, সে অন্ধ হওয়া সত্ত্বেও তার বন্ধুর জন্য সে বাইরের জগৎটা কতটা চমৎকার ভাবে তুলে ধরতো, শুধু এই কারণেই যেন তার ওই বন্ধু মারা না যায় বা বেঁচে থাকার জন্য কোনো ধরনের অনুপ্রেরণার অভাব হয়। এই কারণেই সে অন্ধ হওয়া সত্ত্বেও তার বন্ধুকে কখনোই বুঝতে দেয়নি এবং সে সবসময় তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করেছে। তো চমৎকার কিছু লেসন্স আমরা পড়লাম, আশা করি সবকিছু আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।